আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এপিসি এবং এমপিসি এর পার্থক্য। যখন আমি এপিসি আর এমপিসি এর আলাদা 4-5 মিনিটের একটা একটু ভুল হয়েছে লেকচার দিয়েছিলাম, তখন আমি কি বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এই এপিসি আর এমপিসি শুরু হলো সামষ্টিক অর্থনীতিতে, আর এটা মানে ছাড়ার কোনো নামই নিবে না, কারণ অনেকগুলা বিষয়, অনেকগুলা চ্যাপ্টারে, অনেকগুলা টপিকে আমাদের এপিসি আর এমপিসি রয়েছে। আমি কি বুঝতে পারছি? তো আমি বারবার এর আগেও যখন আমরা করলাম যে এপিসি এবং এমপিসি ইকুয়াল টু 1, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রমাণ করেছি। আমি যদি একটু দেখাই তোমাদেরকে, এই যে এপিসি এবং এমপিসি ইকুয়াল টু 1 প্রমাণ করিয়েছি। তো এইগুলো লেকচার যারা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছে তাদের কাছে হয়তো আজকে যে প্রমাণের কথাগুলো বলবো এগুলো পান্তা ভাত মনে হবে, এগুলো তো আমরা বলেছি, এগুলো নতুন করে শেখানোর কী আছে। তবুও আমি আজকে নতুন করে সুন্দর করে আলোচনা করতেছি, ঠিক আছে? এপিসি আর এমপিসি এর বিষয়ে কিছু প্রাথমিক বিষয়। তো দেখো, এপিসি এতে হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে কি? গড়। সিতে হচ্ছে কনজিউম। কনজিউম মানে হচ্ছে ভোগ। প্রোপেনসিটি মানে হচ্ছে প্রবণতা। তাহলে ফুল বাংলা কি? এপিসি হচ্ছে গড়, ভোগ, প্রবণতা। এপিসির একটা সূত্র রয়েছে, সূত্র হচ্ছে এপিসি ইকুয়াল টু সি ভাগ ওয়াই, অর্থাৎ সি মানে হচ্ছে ভোগ, ওয়াই মানে হচ্ছে আয়। যদি মানে ভোগকে আয় দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা এপিসি পাই, অর্থাৎ এপিসি ইকুয়াল টু সি ভাগ ওয়াই, ভোগ এবং আয়ের মানে অনুপাত। এমপিসি কি? এমপিসি এম হচ্ছে মার্জিনাল। মার্জিনাল মানে হচ্ছে প্রান্তিক। মার্জিনাল মানে কি? প্রান্তিক। সিতে হচ্ছে কি? কনজিউম। কনজিউম মানে হচ্ছে ভোগ। পিতে হচ্ছে প্রোপেনসিটি মানে হচ্ছে প্রবণতা। তার মানে এটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। এটা হচ্ছে এপিসি, গড় ভোগ প্রবণতা। অ্যাভারেজ মানে হচ্ছে গড় ভোগ প্রবণতা। এম মানে হচ্ছে মার্জিনাল। মার্জিনাল মানে হচ্ছে প্রান্তিক। এমপিসি মানে প্রান্তিক ভোগ প্রবণতা। আর এটার একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে ডেল সি ভাগ ডেল ওয়াই। এখানে শুধু সি ভাগ ওয়াই, এপিসিতে শুধু সি ভাগ ওয়াই, এমপিসিতে ডেল সি ভাগ ডেল ওয়াই। হোয়াটস দ্য মিনিং অফ ডেল? ডেল বা ডিসি ভাগ ডি ওয়াই, এটা বোঝাচ্ছে যে আয়ের সামান্য পরিবর্তনে ভোগের কি পরিমাণ পরিবর্তন হয়, এই ডেল বা ডি দ্বারা বোঝাচ্ছে পরিবর্তন। যেমন আমার আয় যদি আগে 100 টাকা থাকে, তাইলে এখন আমার সে আয় 100 থেকে বেড়ে 110 টাকা হলো, তাহলে আমার ভোগের কি পরিমাণ পরিবর্তন হলো। অথবা আমার আয় আগে 100 টাকা ছিল, এখন সেটা কমে 90 টাকা হলো, তাহলে আয় আমার যে কমে গেল, তাহলে আমার ভোগের ক্ষেত্রে সেটা কীরকম প্রভাব ফেলবে সেটা বুঝবো আমরা কিসের দ্বারা? এমপিসি দ্বারা। তাহলে এপিসি এবং এমপিসি এর সূত্রটা আমরা দেখে নিলাম। এখানে আমি সাইডে হালকা করে লিখে নেই যে এপিসি ইকুয়াল টু সি ভাগ ওয়াই এবং এমপিসি ইকুয়াল টু ডেল সি ভাগ ডেল ওয়াই বা ডিসি ভাগ ডিওয়াই। ঠিক আছে? যখন আমরা অঙ্ক করব তখন আমরা ডি ওয়াইটা ব্যবহার করব, আর এমনি টাইমে ডিসি। ইচ্ছা তোমরা যদি এটা ডেলও না ব্যবহার করো, ডিসি ব্যবহার করো, কোনো সমস্যা নাই। তবে বিস্তারিত যখন লিখি তখন আমরা এটা ব্যবহার করি, অঙ্ক করার টাইমে আমরা এটা ব্যবহার করি, প্র্যাকটিক্যালি আর কি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এটার মধ্যে পার্থক্য অথবা বৈশিষ্ট্য, যদি বলে এপিসি এর বৈশিষ্ট্য লেখে, এমপিসি এর বৈশিষ্ট্য লেখে, একই কিন্তু। তাহলে প্রথমেই আমরা এপিসি এর সংজ্ঞা লিখব, যে এপিসি এর সংজ্ঞা কী বা এপিসি এর ফুল ফর্ম কি। দেখো, মোট ভোগ ব্যয়। মোট ভোগ ব্যয় মানে কি? সি ভোগ ব্যয় এবং মোট আয়ের অনুপাতকে এপিসি বা গড় ভোগ প্রবণতা বলে। আচ্ছা, অন্যদিকে ভোগ ব্যয়ের পরিবর্তন ও আয়ের পরিবর্তনের অনুপাতকে এমপিসি বলে। ঠিক আছে? এটাকে তো এই লাইনে তো তোমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, সি মানে কি? এই সি মানে হচ্ছে ভোগ আর ওয়াই মানে আয়, তাহলে ভোগ আর আয়ের অনুপাত। আর এখানে সি আছে, ওয়াই আছে, তাহলে ডেল, সামনে ডেল আছে, তার মানে ভোগের পরিবর্তন এবং আয়ের পরিবর্তনের অনুপাত। ঠিক আছে? কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, 2 নাম্বার আমরা বলতে পারি যে এপিসি থেকে আয়ের
কত অংশ জনগণ ভোগ করে তা জানা যায়। আচ্ছা, আর এমপিসি থেকে মানে বর্ধিত আয়ের, মানে যেটুকু বাড়ল অথবা কমলা, যদি আমরা এখানে বাড়াটাই নিই, যে বর্ধিত আয়ের ডেল মানে কি পরিবর্তন হয়েছে, যে বর্ধিত আয়ের কত অংশ জনগণ ভোগ করে সেটা এখান থেকে জানা যায়। বাকিটুকু তোমরা লিখে নিয়ে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে আমরা কি বলতে পারি, যে আমরা পড়েছিলাম বৈশিষ্ট্যতে একটা জিনিসে পড়েছিলাম যে স্বল্পকালে বলেছিলাম, কিন্তু আমরা আচ্ছা, স্বল্পকালে এটা মনে রাখতে হবে যে স্বল্পকালে এপিসি গ্রেটার দ্যান হচ্ছে এমপিসি, কিন্তু দীর্ঘকালে কি হয়, কিন্তু দীর্ঘকালে আমাদের কি হয় যে এপিসি সমান এমপিসি দীর্ঘকালে সমান হয়, স্বল্পকালে এপিসি গ্রেটার দ্যান এপিসি হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে 4 নম্বর আমরা বলতে পারি, এখানে এরপরে যে চিত্রটা আমি তোমাদের এখন বোঝাবো এটা ইম্পর্টেন্ট। আরও কিছু 2-4টা লাইন, মানে এরকম কথায় লাইন হচ্ছে বইয়ে দেওয়া আছে, সেগুলো তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং দেখো, স্বল্পকালে আমরা ভোগের হচ্ছে কি জানি, যে C=A+B হয়। এটা আমরা জানি কি না, আমরা যখন দেখেছিলাম, আমি যদি একটু দেখাই, যাই হোক, আমি যেটা দেখিয়েছিলাম সেটা পাচ্ছি না, কিন্তু এখানেও আমি একটু বুঝিয়েছিলাম যে স্বল্পকালে বললে এখান থেকে শুরু, আর দীর্ঘকালীন বললে এখান থেকে শুরু। এখন বিষয়টা আমি দেখাচ্ছি যে কেন এটা বললাম, আগেও আমরা আলোচনা করেছি। দেখো, স্বল্পকালে আমরা কি জানি, C=B হয়, অর্থাৎ এখানে স্বয়ংভূত কি এটা বলে, স্বয়ংভূত ভোগ থাকে। তার কারণে যখন আমরা চিত্রটা আঁকাই, তখন স্বল্পকালে যে ভোগটা হয় সেটা কোথায় থেকে শুরু হয়, স্বল্পকালীন ভোগটা মূলবিন্দু থেকে শুরু হয়। এখানে আমরা আয় নেই, এটাকে আমরা নেই হচ্ছে ভোগ। আচ্ছা, মূলবিন্দু থেকে, এটা যে মূলবিন্দু, এই মূলবিন্দু থেকে যেটা শুরু হচ্ছে, এটাকে আমরা R1 দিই, সেটা হচ্ছে আমাদের এপিসি এর ধারণা পাওয়া যায় সেখান থেকে। অর্থাৎ স্বল্পকালে যে আমাদের যে সংগত ভোগ রয়েছে, এটার জন্য আমাদের মূলবিন্দু থেকে শুরু হয়, এটা হলো এপিসি। আরেকটা এমপিসি, তাহলে কোথায় থেকে শুরু হবে, এমপিসিটা শুরু হবে মূলবিন্দুর একটু উপর থেকে, এমপিসি। কারণ এখানে এমপিসি আমরা ডিওয়াই একটা দেখেছিলাম, বা বিওয়াই, অর্থাৎ এখানে এটা থাকে না এমপিসিতে, এটা থাকে না আর কি। ঠিক আছে, যার জন্য এটা একটু উপর থেকে শুরু হয়। তাহলে মূলবিন্দু থেকে শুরু হয় এমপিসি। তাহলে এখানে একটু যদি দেখি আমরা, যে একটু সুন্দর করে দেখো। আচ্ছা, এটাকে নাম দিলাম এ, এটাতে দিলাম বি, এটাতে দিলাম C0। তাহলে এপিসি, এই চিত্রতে এপিসি কোথা থেকে কোথায় অবধি, এপিসি আমরা কি জানি, যে ভোগ ভাগ হচ্ছে আয়, তাই না? তাহলে আমি বলেছি OR1, এই রেখাটা হচ্ছে OR1, এই রেখাটা হচ্ছে এপিসি এর প্রতিনিধিত্ব করে। তাহলে এই OR1 রেখাতে ভোগ কোথা থেকে শুরু হয়েছে, ভোগ নিয়েছি আমরা OY অক্ষ বরাবর, অর্থাৎ এই দিকে ভোগ। তাহলে AM হচ্ছে আমাদের ভোগ, আর আই কোথায়, OM। আর এমপিসি আমাদের কি হবে, এমপিসি কোথা থেকে শুরু হবে, এমপিসি শুরু হয়েছে এখান থেকে, এমপিসি কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে। এমপিসি হবে এবি ভাগ হচ্ছে বিসি হচ্ছে ভোগ, অর্থাৎ এবি ভাগ বিসি হচ্ছে আমাদের এমপিসি, আর এপিসি হচ্ছে এম ভাগ ওএম। একটু মনে রাখতে হবে এখানে। তো এপিসি এবং এমপিসি এর মধ্যে এটা মৌলিক পার্থক্য ছিল, মানে এই চিত্রটা পরবর্তীতে কিন্তু কাজে লাগবে, আমাদের আরও কিছু বিষয় রয়েছে সেখানে কাজে লাগবে। যাই হোক, তো এটাই মৌলিক পার্থক্য ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে খুব দ্রুত দেখা হবে।